এখন আমরা চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 5 নিয়ে আলোচনা করব। অধ্যায় 5টি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি সম্পর্কে। তোমরা খুব সুন্দরভাবে অধ্যায়ের ভিতরে যে পড়াগুলো রয়েছে সেই পড়াগুলো পড়বে, তাহলে তোমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে ইতিহাসের পটভূমি রয়েছে, সূচনাটা রয়েছে, কিভাবে মুক্তিযুদ্ধটা শুরু হলো সে সম্পর্কে তোমরা জানতে পারবে। এখন আমরা মূলত এখানে যে অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এরপর দেখো, খ নম্বরে আমাদেরকে 4টি শূন্যস্থান দিয়েছে। এই 4টি শূন্যস্থানের এখন আমরা উত্তর করার চেষ্টা করি। 1 নম্বর শূন্যস্থানটি হচ্ছে, পাকিস্তানের অধিকাংশ মানুষের ভাষা ছিল ড্যাশ। এখানে ড্যাশের জায়গায় আমরা দিব বাংলা, কারণ পাকিস্তানের 1971 সালের আগে যে পাকিস্তান ছিল, পূর্ব বাংলা এবং পশ্চিম পাকিস্তান মিলে, সেটা হচ্ছে পাকিস্তানের মোট মানুষের অধিকাংশ মানুষের ভাষা ছিল বাংলা। 2 নম্বর প্রশ্ন বা শূন্যস্থানটি হচ্ছে, 6 দফার মাধ্যমে পূর্ব পাকিস্তানের পূর্ণ ড্যাশ দাবি করা হয়। এখানে আমরা দিতে পারি স্বায়ত্তশাসন, পূর্ণ স্বায়ত্তশাসন দাবি করা হয়, মানে পূর্ব পাকিস্তানেও যে পূর্ব পাকিস্তানটা আছে সেখানে একটা নিজস্ব কাঠামো থাকবে, শাসনতান্ত্রিক একটা কাঠামো থাকবে, সেটার দাবি করা হয়। মানে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর দ্বারা শোষিত হবে না, নিজেদের মতো করে তারা চলতে পারবে। মূলত এটাই বলা হয়েছে, এখানে স্বায়ত্তশাসনের কথা বলা হয়েছে, 6 দফার একটা দাবিতে বলা হয়েছিল। এরপর দেখো 3 নম্বরে, 69-এর গণ অভ্যুত্থান পূর্ব পাকিস্তানের জনগণকে ড্যাশ করে। 69-এর গণ অভ্যুত্থান পূর্ব পাকিস্তানকে এখানে আমরা দেব ঐক্যবদ্ধ করে আমরা এই শূন্যস্থানে ঐক্যবদ্ধ দেব। 4 নম্বর, সরকারি সুযোগ সুবিধা সহ সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তানিরা ড্যাশ শিকার হয়। এখানে আমরা দেব বৈষম্যের শিকার হয়। সরকারি সুযোগ সুবিধা সহ সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তানিরা বৈষম্যের শিকার হয়। তো আমরা খ নম্বর শূন্যস্থানটি দেখলাম। এখন আমাদেরকে এখানে দেখো, গ নম্বরে বলেছে যে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের মিল করো। মানে এখানে দেখো বাম পাশ দিয়েছে এবং এখানে শালগুলো দিয়েছে, অর্থাৎ এই বাম পাশের সাথে কোন শালটা মিলে যায় সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখানে এলোমেলোভাবে দিয়েছে, আমরা এগুলো খুঁজে বের করব। তো এটার অ্যান্সারটা আমরা দেখার চেষ্টা করি। তো এখানে আমি বাম পাশটা দিয়েছি এবং এখানে ডান পাশের যে সঠিক শাল সেগুলো দিয়েছি। দেখো, প্রথম ভাষা আন্দোলন সংগঠিত হয়, এখানে ডান পাশ থেকে নিবে 1952 সালে। ভাষা আন্দোলন 1952 সালে সংগঠিত হয়। 6 দফা দাবি উত্থাপিত হয়, এটা হচ্ছে বাম পাশ, এবং ডান পাশ হবে 1966, উত্থাপিত হয় 1966। তোমরা একটা বাক্য আকারে লিখতে পারো, 6 দফা দাবি উত্থাপিত হয় 1966 সালে, এভাবেও তোমরা খাতায় লিখে নিতে পারো। এরপর প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1954 সালে। এরপর দেখো, পরবর্তীতে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয় 1956 সালে। এটা হচ্ছে বাম পাশ এবং এটা হচ্ছে ডান পাশ। পূর্ব পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1970 সালে। পূর্ব পাকিস্তানের সাধারণ নির্বাচন 1970 সালে অনুষ্ঠিত হয়। এটাই হচ্ছে মূলত তোমাদের যে এখানে বাম পাশ এবং ডান পাশের মিলকরণ, সেটার অ্যান্সার। এখন আমরা পরবর্তী প্রশ্নটি দেখি। তো এখন আমরা ঘ এবং উম নম্বর যে প্রশ্ন দিয়েছে, ঘ নম্বরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং উম নম্বরে হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে 2টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখব এবং তারপর বর্ণনামূলক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর দেখার চেষ্টা। দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ ঘ নাম্বার যে প্রথম প্রশ্নটি ছিল সেটা হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলনে কারা শহীদ হয়েছিলেন। তো এটার উত্তর হিসেবে আমরা দেব 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষার দাবিতে ঢাকার রাজপথের মিছিলে পুলিশ গুলি চালালে অনেকে শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলেন রফিক, সালাম, জব্বার, বরকত এবং শফিউর। তো যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন, এর জন্য আমরা 1 লাইন বা 2 লাইনে দেওয়ার চেষ্টা করব। এরপর দেখো, পরবর্তী প্রশ্নটি হচ্ছে 1954 সালে কাদের নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল। তো এটার উত্তর তোমরা দিবে যে 1954 সালে প্রাদেশিক পরিষদ নির্বাচন উপলক্ষে পূর্ব পাকিস্তানের বিরোধীদের রাজনৈতিক দলগুলো নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। এই যুক্তফ্রন্ট গঠনে নেতৃত্ব দিয়েছিলেন শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এদের যে দলগুলোর নাম আছে সেটা দিলেও কিন্তু হবে। শেরে বাংলা একে ফজলুল হকের যে দলের নাম, বা মাওলানা আব্দুল হামিদ খান, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কিন্তু নির্দিষ্ট একটা দল রয়েছে, সেগুলোর নামও তোমরা এখানে দিতে পারো, অথবা এটা দিলেও কিন্তু তোমাদের উত্তরটা হয়ে যাবে। তোমরা এখানে 1 নাম্বার বা 2 নাম্বার পাবে। 2 নাম্বারের জন্য আসলে ওই দলের নামগুলো দিতে হবে। এরপর দেখো, বর্ণনামূলক প্রশ্ন, এগুলো আমরা একটু বিস্তারিতভাবে দেওয়ার চেষ্টা করব প্রশ্নের উত্তরগুলো। 1 নম্বর কি, 1 নম্বর যে বর্ণনামূলক প্রশ্নটি সেটা আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলন আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ। এটা একটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এটা দেখো আমরা কিভাবে উত্তর দেব। 1952 সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় ও গুরুত্বপূর্ণ অধ্যায়।
এর গুরুত্বে নিচে আলোচনা করা হলো। গুরুত্ব: ভাষার অধিকার রক্ষা। এভাবে তোমরা পয়েন্ট আকারে দিলে ভালো হবে। যেমন 1 নম্বরে দিবা ভাষার অধিকার রক্ষা। পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের মায়ের ভাষা বাংলার পরিবর্তে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল। এই আন্দোলনের মাধ্যমেই বাঙালিরা তাদের ভাষার অধিকার রক্ষা করে এবং 1956 সালে পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয়। এরপর দেখো কি, জাতীয়তাবাদের উন্মেষ। ভাষা আন্দোলন বাঙালিদের মধ্যে তীব্র ঐক্য ও বাঙালি জাতীয়তাবাদের জন্ম দেয়। পরবর্তী আন্দোলনের অনুপ্রেরণা। এই আন্দোলন সফলতায় পরবর্তী যুক্তফ্রন্টের বিজয়, 1966 সালে 6 দফা, 1969 সালে গণঅভ্যুত্থান এবং সবশেষে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ অর্জনের মূল অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল। এগুলো কিন্তু তোমরা নিজেদের ভাষায় দিলেও হবে। অর্থাৎ 1952 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল আমরা সবাই জানি এটা আসলে কেন, এটার গুরুত্বটা কি। আমাদের এই ভাষা আন্দোলনের জন্যই তো বাঙালিরা যে একটি সাহসী জাতি, তারা যে জীবন দিতে পারে সেটা কিন্তু বুঝেছিল। যার পরবর্তীতে 1956 সালে কি বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হলো। এভাবে বিভিন্ন সময় কিন্তু বাঙালিরা আন্দোলন করেছিল। 66 সালে 6 দফা দাবি করেছিল, 1970 গণঅভ্যুত্থান হলো এবং সবশেষে কি 1971 সালে স্বাধীনতা আমরা পেলাম মুক্তিযুদ্ধের মাধ্যমে। এভাবেই তোমরা নিজেদের ভাষায় এই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেই। বই পড়বে খুব সুন্দর হবে, তারপর নিজেদের ভাষায় উত্তর দিতে পারো। তো এরপর দেখো পরবর্তী প্রশ্নটি, পূর্ব পাকিস্তানের জনগণ কিভাবে বৈষম্যের শিকার হয়েছিল তা লেখো। তো আমরা এখন লিখি, পূর্ব পাকিস্তান সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের জনগণের ওপর নানামুখী অন্যায়, অবিচার ও বৈষম্য তৈরি করে। প্রধান বৈশিষ্ট্যগুলো ছিল নিম্নরূপ। যেমন 1 নম্বরে দিতে পারো অর্থনৈতিক বৈষম্য। পূর্ব পাকিস্তানে উৎপাদিত পাট, চা, চামড়া ইত্যাদি বিদেশে রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা আয় হতো তা মূলত পশ্চিম পাকিস্তানের উন্নয়নের জন্য ব্যয় করা হতো। বড় বড় শিল্প কারখানাও গড়ে তোলা হয়েছিল সেখানে। এরপর দেখো পরবর্তীতে দিতে পারো শিক্ষা ও চাকরিতে বৈষম্য। পূর্ব পাকিস্তানের শিক্ষা খাতে পশ্চিম পাকিস্তানের তুলনায় মাত্র অর্ধেক ব্যয় করা হতো। এছাড়া সরকারি সুযোগ সুবিধা ও সেনাবাহিনীতে বাঙালিদের চাকরি পাওয়ার হার ছিল খুবই কম, শতকরা মাত্র 10 জন। এরপর নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য। পূর্ব পাকিস্তানের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিশ্চিত পাকিস্তানের তুলনায় প্রায় দ্বিগুণ ছিল, যার ফলে এ অঞ্চলে মানুষের সামাজিক অর্থনৈতিক অবস্থা চরম সংকটে পড়ে। তো এটাই হচ্ছে মূলত চতুর্থ শ্রেণীর পঞ্চম বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের পঞ্চম অধ্যায়ের যে অনুশীলনীর প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা পরবর্তী ক্লাসে আমরা অধ্যায় 6 নিয়ে আলোচনা করবো। আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। ধন্যবাদ।